আমরা এবার নজর রাখছি বাঁকুড়ায়। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী তার সমর্থনে রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া খ্রিস্টান কলেজ মোড় থেকেই পদযাত্রা শুরু হয়েছে, শেষ হবে হিন্দু হাই স্কুল পর্যন্ত। অরূপ চক্রবর্তীর সমর্থনে এই রোড শো একেবারে জমজমাট। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, দলীয় কর্মী সমর্থকরা তো সামিল হয়েছেন, পামিয়েছেন তারা। শুধু তাই নয়, সেখানে স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু রাস্তার দুধারে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়ছেন। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং পাশাপাশি মেদিনীপুরে সেখানে আর কিছুক্ষণের অপেক্ষা, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। বাঁকুড়ার দিকে নজর রাখছি আমরা। বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ চক্রবর্তীর সমর্থনে রোড শো করছেন। বাঁকুড়ায় কিন্তু এবার এই কেন্দ্রে 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই, কারণ বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার 2019-এ কিন্তু বিজেপি ভালো ফল করেছিল, জয়লাভ করেছিল বিজেপি। এবং এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী। তার সমর্থনে সভা করেছেন এর আগে আমরা দেখেছি, এবার আজ রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া খ্রিস্টান কলেজ মোড় থেকে শুরু হয়েছে এই পদযাত্রা, শেষ হবে হিন্দু হাই স্কুল পর্যন্ত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এবার একটু জানতে চাইবো এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া শহরে রোড শো শুরু হয়েছে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে এই রোড শো শুরু হয়েছে এবং এই রোড শো বাঁকুড়া শহরে প্রায় 3 কিলোমিটার জুড়ে এগোবে এবং এই রোড শো শেষ হবে বাঁকুড়া হিন্দু হাই স্কুলের সামনে। এবং এই যে বাঁকুড়া লোকসভা যা 2019-এ বিজেপির দখলে যাওয়ার পর 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এই বাঁকুড়া লোকসভার মধ্যে থেকে 7টি আসন, তার মধ্যে 3টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছিল। মূলত তারপরেই এই বাঁকুড়া লোকসভাকে বিশেষভাবে নজর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাঁকুড়া লোকসভায় এই নিয়ে চতুর্থ কর্মসূচি। এর আগে বাঁকুড়া লোকসভার অধীনে 3টি মোট নির্বাচনী সভা করেছেন এবং আজকে বাঁকুড়া শহরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই রোড শো 3 কিলোমিটার যাবে এবং দুপাশেই তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়। এবং যে এলাকা দিয়ে মূলত যাচ্ছে এই রোড শো, অর্থাৎ বাঁকুড়া বিধানসভা, এই বাঁকুড়া বিধানসভা 2021-এ বিজেপি দখল করেছিল। ফলত সেই জায়গা থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো রাজনৈতিক অনেকটাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে পুরুলিয়ায় রোড শো করেছেন, পুরুলিয়ায় রোড শো শেষ করেই এই বাঁকুড়ায় তিনি রোড শো করছেন এবং আগামীকালও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বন্ধায় তিনি নির্বাচনী জনসভা করবেন। ফলত সব মিলিয়ে বাঁকুড়াকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী। আগামী 25শে মে 6ষ্ঠ দফায় ভোট রয়েছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। বাঁকুড়া লোকসভা কেন্দ্র, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এই দুটি লোকসভা কেন্দ্রেই আগামী 25শে মে ভোট। তার আগে একাধিক জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে বাঁকুড়ায় রোড শো করছেন। আগামীকালও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীনে তিনি জনসভা করবেন বিষ্ণুপুর লোকসভার অধীনে ওন্দায়। ফলত সব মিলিয়ে বাঁকুড়া ও বিষ্ণুপুরকে বিশেষভাবে নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রোড শো এগিয়ে চলেছে বাঁকুড়া শহরের মধ্য দিয়ে, দুপাশেই প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। একেবারে সোমরাজ, সেই ছবিটা একেবারে সরাসরি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, অরূপ চক্রবর্তীর সমর্থনে এই কলেজ মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়ায়। বাঁকুড়াতে এই রোড শো শুরু হয়েছে। যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ, যে 2021 বিধানসভা নির্বাচনে যদি ফলাফলের দিকে আমরা নজর রাখি, সেখানে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি বিধানসভা কেন্দ্র সেখানে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা। কিন্তু বাকি 4টি আসন সেখানে আমরা দেখেছিলাম তা বিজেপির ঝুলিতে এবং বিজেপির ভালো ফলাফল। সব মিলিয়ে 2024-এ এই কেন্দ্রে লড়াই যে হাড্ডাহাড্ডি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর আগেও আমরা দেখেছি অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা করেছেন তৃণমূল নেত্রী, কিন্তু আজ এই রোড শো, এবং সেই রোড শো এতটাই রঙিন, এতটাই জমজমাট, সেই ছবিতেই তা স্পষ্ট হচ্ছে।
রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ, শুধুমাত্র কর্মী সমর্থকরা নয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং সেই ছবি একেবারে স্পষ্ট হচ্ছে। দেখছেন সেই ছবি, এই মুহূর্তে বাঁকুড়ার ছবি। কলেজ মোড় থেকে শুরু হয়েছে এই পদযাত্রা। অরূপ চক্রবর্তী তাকে সঙ্গে নিয়ে একেবারে তারই সমর্থনে এই পদযাত্রা, এবং সেই ছবি সরাসরি তুলে ধরছি। বাঁকুড়া লোকসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরূপ চক্রবর্তী, বিজেপির প্রার্থী হচ্ছেন সুভাষ সরকার, সিপিআইএম এর প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি। সুভাষ সরকার, তিনি 2019-এও কিন্তু লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। অরূপ চক্রবর্তী 2024-এ তাকে প্রার্থী করা হয়েছে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে তিনটি আসনে জয়লাভ করেছিল, ভালো ফলাফল করেছিল। তাই লড়াই যথেষ্ট জিততে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ চক্রবর্তীর সমর্থনে এই মুহূর্তে রোড শো করছেন। এগিয়ে যাচ্ছে সেই পদযাত্রা। কলেজ মোড় থেকে শুরু হয়েছে, বাঁকুড়ার কলেজ মোড়ে, সেখান থেকে শুরু হয়েছে এই পদযাত্রা, শেষ হবে হিন্দু হাই স্কুল পর্যন্ত। রঘুনাথপুর, শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, এই 7টি বিধানসভা নিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, এবং সেখানে জিততে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, তার সমর্থনে এই মুহূর্তে জমজমাট রোড শো, একেবারে রঙিন সেই রোড শো। কর্মী সমর্থক তারা রয়েছেন, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই পদযাত্রা এগিয়ে আসছে। নিরাপত্তার দিকটা যথেষ্ট জোরদার করা হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট কড়া ব্যবস্থা এবং বাড়তি নজর রাখা হয়েছে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। সোমরাজ, ধীরে ধীরে আমরা দেখছি পদযাত্রা এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেমনটা বলছিলে যে এই কেন্দ্রতে জিততে কিন্তু যথেষ্ট মরিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রীর আগে সভা করেছেন ঠিকই, কিন্তু আজ রোড শো, এবং সেই রোড শো দেখছি একেবারে কর্মীদের ভিড় চোখে পড়ার মতো। দেখো, তোমাকে একটা জিনিস জানিয়ে, এই বাঁকুড়া জেলাকে কর্মসূচি বা নির্বাচনী জনসভা বা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় এখনই শেষ করছেন না। তার কারণ এরপরে আরো বেশ কিছু কর্মসূচি এবং রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা দুটি কেন্দ্রের জন্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে মূলত বাঁকুড়া শহরের কেন্দ্র করে, এবং প্রায় 3 কিলোমিটার রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা কিছুক্ষণ আগেই তিনি শুরু করেছেন। এই রোড শো মূলত বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে হলেও আগামীকালও বিষ্ণুপুর লোকসভাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচনী জনসভা করবেন বিষ্ণুপুর লোকসভার অধীনে ওন্দায়। এবং শুধু তাই নয়, 25 তারিখে একেবারে সোমরাজ, তুমি নজর রাখো, তোমার কাছ থেকে আরো আপডেট নেবো আগামী সময়।